নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হাউসওয়াইফ সন্ধ্যা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি মেথি শাকের একটি অসাধারণ নিরামিষ রেসিপি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর এই রেসিপিটি বানানোর জন্য আমি মেথি শাকগুলোকে এইভাবে পাতাগুলো বেছে নেব। দেখুন বেছে নিয়েছি। আর বেগুন এরকম ছোট ছোট করে টুকরো করে নেব। তারপর খুব ভালো করে শাকগুলো ধুয়ে নেব এবং বেগুনগুলোকেও এভাবে ধুয়ে ভালো করে নুন আর হলুদ মেখে নেব। কেননা নুন হলুদ মেখে রাখলে বেগুনে খুব কম তেলে ভাজা যায়। দেখুন এবার আমি তেল গরম করে এর মধ্যে আমি পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। যখন পাঁচফোড়নটা সুন্দর গন্ধ বেরিয়ে যাবে তখন আমি বেগুনের টুকরোগুলোকে ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভাজা করব। খুব কম তেলেই এটাকে আমি করছি। এভাবে কিছুক্ষণ নেড়ে একটু ঢাকা দিয়ে দেবো, যাতে বেগুনটা ভেতর থেকে একটু ভাজা হয়ে যায় আর নরমও হয়ে যায়। যেহেতু এর মধ্যে নুন আর হলুদ মাখা রয়েছে, তো খুব বেশি তেলের প্রয়োজন হবে না। একটু ঢাকা দিয়ে 3-4 মিনিট ঢাকা দিয়ে তারপর এটাকে উঠিয়ে নেব। তারপরে কিছুক্ষণ নাড়বো। এটা বেগুনটা সম্পূর্ণভাবে ভাজা হয়ে যাবে। বন্ধুরা, বেগুনটাকে নুন হলুদ মেখে 10 মিনিট রাখতে হবে। বেগুনের টুকরোগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি এবার আমি। আজকে যারা প্রথম আমার এই চ্যানেলটি দেখছেন, একটি লাইক একটি কমেন্ট করে যেতে পারেন। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটি টিপে দেবেন। যখন আমি আবার নতুন নতুন কোনো ভিডিও ছাড়বো সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার তুলে নেওয়ার পর আমি কোনো রকম তেল দিইনি, তার মধ্যেই আমি শাকটা দিয়ে দিলাম। দিয়ে এটার মধ্যে একটু নুন দিয়ে দেব, যাতে শাকের থেকে জলটা বেরিয়ে যায়। এটা আমি একদম বিনা তেলেই শাকটা বসিয়েছি, কেননা বেগুনের মধ্যে যেটুকু তেল আছে তাতেই হয়ে যাবে। একটু নুন দিয়ে এটা নেড়ে নেওয়ার পর এটা থেকে দেখুন কতটা জল বেরিয়ে গেছে। এর মধ্যে একটু আমি হলুদ দিয়ে নিলাম, নিয়ে কিছুক্ষণ নাড়বো যাতে সম্পূর্ণ এটা মজে আসে। নুন আর হলুদ দেওয়া হয়ে গেছে শাকের পরিমাণে। আর বেগুনের জন্য নুন আর হলুদ আগেই আমি মেখে রেখেছিলাম, তাই এখানে শাকের অনুপাতেই আমি নুনটা দিয়েছি। খুব সহজ পদ্ধতি, এটা সম্পূর্ণ নিরামিষ আর খুব সুন্দর একটি শাকের রেসিপি। এভাবে কিছুক্ষণ নেড়ে এটা থেকে অনেকটা জল বেরিয়ে আসবে, তখন এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেবো, যাতে শাকটা সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে যায়। কেননা বেগুনটা আগেই আমার ভাজা করা রয়েছে। 2-3 মিনিট আমি এরকম ঢাকা দিয়ে রাখার পর দেখবো এরকম হয়ে রয়েছে, শাকটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এবার শাকের জলটা শুকিয়ে নেব। এর জন্য হাই ফ্লেমে করব, যাতে তাড়াতাড়ি জলটা শুকিয়ে আসে। আর খুব ঝটপট বিনা মশলায় এই রান্নাটি হবে। এবার কিছুক্ষণ এটা হাই ফ্লেমে করার পর জলটা দেখুন প্রায় শুকিয়ে এসেছে। এভাবে কিছুক্ষণ নেড়ে নেবো এটাকে। আর আপনারা যারা যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন, এখানে একটু চিনি দিয়ে নিলাম। তারা অবশ্যই প্রথমে একটা লাইক দিয়ে দেবেন, তারপরেই আপনারা একটা কমেন্ট করবেন। কেননা আপনারা অনেকেই কমেন্ট করে লাইক করতে ভুলে যান, আর আপনাদের একটি লাইক আমাকে অনেক অনুপ্রাণিত করে। শাকের জলটা প্রায় শুকিয়ে গেছে। এই সময় ভাজা বেগুনের টুকরোগুলো এর মধ্যে আবার দিয়ে দিতে হবে। এবার ভাজা বেগুনের টুকরোগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি জাস্ট মিক্সড করে দেবো। এভাবে নাড়তে থাকবো যাতে কিছুটা বেগুন নরম হয়ে ওর সঙ্গে মিশে আসে আর কিছুটা শক্ত শক্তই থাকে। এরভাবে ঘাটতে ঘাটতে বেগুনটা শাকের সঙ্গে অনেকটা মিশে আসবে। দেখুন এভাবে শাকে অন্য আর একটা স্বাদ নিয়ে আসবে। আর আপনারা আপনাদের প্রয়োজন মতন এর মধ্যে লঙ্কা দেবেন। আমি এখানে একটাই লঙ্কা দিয়েছি, তো আপনারা যেরকম ঝাল খান সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন। এই শাকের রেসিপিটা
গরম ভাতের সঙ্গে অসাধারণ খেতে লাগে। অনেকটা ভাত এটার সঙ্গেই খাওয়া হয়ে যায় আমাদের। আর দেখুন, আর খুব সুন্দরও হয় খেতে। মেথি শাকের একটা সুন্দর একটা স্মেল আছে, যেটা আরও সুন্দর করে দেয় রান্নাটিকে। যারা নতুন রান্না শিখছেন তাদের কাছে এটা ঝটপট হয়ে যাবে। আর শাক একটু লাগো লাগো রান্নায় হবে, তাহলেই ভালো লাগে। একটু ছ্যাপছ্যাপে টাইপের শাক খেতে ভালো লাগে না। এইভাবে একদম একটু লাগো লাগো করায় হবে, সেই শাকটা খেতে দারুণ লাগে। এইভাবে শাকটাকে বেগুনের সঙ্গে আমি কিছুক্ষণ ধরে মিক্সড করে নেব, যাতে শাকের একটুও জল না থাকে। ওই যে বললাম যে নলে ছ্যাপছ্যাপে টাইপের একটু হয়ে যাবে, ভেজা ভেজা। তো একদম এরকমভাবে শুকিয়ে শাকটাকে আমি কমপ্লিট করব। এর জন্য আমাকে কিছুক্ষণ এভাবে নেড়ে যেতে হবে। আর মেথি শাক মোটামুটি অনেক মানুষেরই খুব প্রিয় শাক। দেখুন এরকম একদম শুকিয়ে এসছে। এবার এটাকে আমি একটি সার্ভিং প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর ঠিক এই রকমই দেখতে হবে, একটু লাগো লাগো টাইপের। বললাম এর মধ্যে শাকে জল থাকলে একদম খেতে ভালো লাগে না। শাকটা একটু একটু কড়াইয়ে লাগো লাগো হবে, সেই শাকটা জল থাকবে না। সেই শাকের টেস্ট একটা অন্য রকমই হয়। আমি এখানে এক আটি শাক নিয়ে করেছি। যাদের বাড়িতে যেরকম মানুষ আছে সেই কোয়ান্টিটি অনুযায়ী করবেন। দেখুন দেখতে এরকম হবে, আর খেতেও এরকম দুর্দান্ত। প্রথম পাতে গরম ভাতে এটা সার্ভ করুন, দারুণ লাগবে। অবশ্যই একবার এরমভাবে করবেন। ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ।